কট খাওয়ার বছর হিসেবে 2024 সালকে কিন্তু স্বীকৃতি দেওয়াই যায়। এখন আপনি বলবেন এত কিছু থাকতে 2024 সালকে কেন কট খাওয়ার বছর হিসেবে স্বীকৃতি দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি 2024 সালকে কট খাওয়ার বছর হিসেবে স্বীকৃতি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বছর যে বা যারা তাদের বাবাকে নিয়ে বেশ গর্ব করেছেন তারাই কিন্তু বড় ধরনের কট খেয়ে গেছেন। এই যেমন ধরুন রাফসানদার ছোট ভাই তার বাবাকে অডি গাড়ি গিফট করতে গিয়ে বিশাল রকমের একটা ধরা খেয়ে গেলেন, একটা ধরাশায়ী হয়ে গেলেন, মনে আছে নিশ্চয়। অন্যদিকে যদি বলতে যাই 15 লাখ টাকার সে উচ্চবংশীয় ছাগলের কথা মনে আছে? হ্যাঁ, 15 লাখ টাকার উচ্চবংশী সে ছাগলটি ইফাত নামের এক তরুণ কিনে তার বাবাকে গিফট করতে চেয়েছিল এবং সে বিশাল রকম আলোচনায় চলে আসে, ভাইরাল হয়ে যায়। এরপরে এই 15 লাখ টাকার ওই ছাগলটির মাধ্যমে ইফাত নামের ওই ছেলেটি তার বাবাকে কট খাইয়ে দিল। এখানে কিন্তু বিশাল একটা দারুণ ব্যাপার আছে। আর বিসিএস কোয়েশ্চেন ফাঁস করা সে আবেদ আলী কাকুকে কিন্তু ভুলে গেলে চলবে না, তার কথা কিন্তু স্মরণে রাখতে হবে। এখন আপনি ভাববেন যে আবেদ আলীর বাবা তো সেই বহু বছর আগে মারা গেছে, দেন সে কিভাবে তার বাবাকে কট খাইয়ে দিল? আরে না রে ভাই, আমি বলছিলাম বলে তো তার ছেলের কথা, আবেদ আলী কাকুর ছেলের কথা বলছিলাম। ওই আবেদ আলী কাকুর ছেলেটা যখন যেখানে যাইতো তার বাবাকে নিয়ে বেশ গর্ব করত এবং তার পরক্ষণে তার বাবা আবেদ আলী কিন্তু কট খেয়ে গেল, ভীষণ বাজেভাবে কট খেয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও এক পুলিশ কর্মকর্তার ছেলে তার বাবাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন, গর্ব করে পোস্ট করেছিলেন তার বাবা নাকি সৎভাবে 39 বছর ধরে পুলিশের চাকরি করে গেছেন এবং চলমান পরিস্থিতি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি চাকরি থেকে ইস্তফা নিয়েছেন। পরবর্তীতে জানা যায় ওনারও নাকি গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই, এত বেশি টাকা পয়সার আর ব্যাপার রয়েছে ওনার কাছে, গাড়ি বাড়ির ব্যাপার রয়েছেন যে এইভাবে একজন পুলিশ কর্মকর্তা সৎভাবে যদি কাজ করে তাহলে কিন্তু এই এত গাড়ি বাড়ি জোগাড় করতে কিন্তু তার 100 বছর লেগে যাওয়ার কথা ছিল। বাবাকে নিয়ে গর্ব করা আরেক ব্যক্তিত্ব হলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি যেখানেই যেতেন সেখানে ওনার বক্তৃতার প্রথম 10 মিনিট থাকতো ওনার বাবাকে নিয়ে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে থাকতো। তো অনেকে বলতো নাকি উনি নাকি বাপের কোটাতে নাকি বসেছিলেন এত বছর, শেষ পর্যন্ত তিনিও কিন্তু কট খেয়ে গেলেন। তাহলে 2024 সালকে কট খাওয়ার বছর হিসেবে স্বীকৃতি তো দেওয়াই যায় নাকি? কি বলেন আপনারা? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।